গত মঙ্গলবার আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে এক হাই প্রোফাইল বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে হলে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে হবে। সি জিনপিং সরাসরি ইরানকে লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনকে কেউ নিজের সুবিধামতো ব্যবহার করবে আর অসুবিধা হলে বর্জন করবে। এমন দ্বিমুখী নীতি চীন বরদাশত করবে না। বেইজিং মনে করে, ইরানে এই হামলা শুধু অনৈতিক নয়, বরং সম্পূর্ণ বেআইনি। ওয়াশিংটন যখন ইরানের ওপর অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে, তখন চীন তার জবাব দিচ্ছে অ্যাকশনের মাধ্যমে। মার্কিন সামরিক বাহিনী যখন ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে, ঠিক তখনই ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞা অমান্য করে রিচ স্টারি নামের একটি চীনা ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালী পার হয়েছে। শুধু তাই নয়, মুরলি কিষান নামের আরেকটি বিশাল জাহাজও এখন ইরাকের দিকে এগোচ্ছে তেল নিতে। আমেরিকার রক্তচক্ষুকে পরোয়া না করে চীনের এই পদক্ষেপ প্রমাণ করে, মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে ওয়াশিংটনের একছত্র আধিপত্য এখন শেষের পথে।